আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বন্ধুগণ, আরবি পড়ার ভিতরে আজকে যেই কথাটা বলবো সবচাইতে গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে হরকত। হরকত আমরা অনেকেই নাম শুনেছি যে হরকত। হরকত কাকে বলে? এই এক জবর, এই এক জের, এই এক পেশকে হরকত বলে। অর্থাৎ একই চিহ্ন যদি হরফের উপরে থাকে তাহলে হয়ে যাবে জবর, এবং একই চিহ্ন যদি হরফের নিচে থাকে তাহলে হবে জের। আর এইটা হচ্ছে পেশ, অর্থাৎ জবর জের পেশ। এক জবর এক জের এক পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। বন্ধুগণ, এটা আমরা খেয়াল রাখি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়, এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। অর্থাৎ এটাকে হামজা জবর আ, এই যে আ যে হয়েছে, আ যেন এরকম টান না হয়, এটাকে বলা হয় যে তাড়াতাড়ি করতে হবে। অর্থাৎ হরকতের যে উচ্চারণ হবে হরফের উপরে জবর দেওয়ার ফলে, জের দেওয়ার ফলে, পেশ দেওয়ার ফলে যেই উচ্চারণটা হবে এই উচ্চারণটা লম্বা হবে না, এই উচ্চারণটা শর্ট হবে, তাড়াতাড়ি হবে। যেমন বা, বি, বু, তা, তি, তু, সা, সি, সু, এরকমভাবে। তো আমরা বিস্তারিত ইনশাল্লাহ সামনের ভিডিওতে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।